চট্টগ্রামত অতিবারে বৃষ্টিত গড়ের দেয়াল ধসে এক ব্যক্তির মৃত্যু আহত নারী শিশু সহ ৩ জন। মঙ্গলবার বিকেল ৩:৩০ তারিখে পূর্ব নাসিরাবাদের রহমাননগর এলাকার বি ব্লকের ৪ নম্বর রোডে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই রোডের একখান টিন শেডের ঘর থেকে। এছাড়া আহত লইলি শফিকুল ৪ বছর বয়সী ফোয়াজ সোহান, ২ বছর বয়সী মেহিফা সাইফা এবং শাশুড়ি মনজিলা বেগম। তারা উদ্ধার করে চিকিৎসালয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত পাঠানো। স্থানীয় সূত্রে জানা গিয়ে এটা এক লাইনত সেমি ফাঁকা ৮-১০ খান ঘর আছে। অনবরত ভারী বর্ষণে রহমাননগর এলাকার বিব্লকত ফারার গাইড দেয়াল গো দুর্বল হয়ে ফুটছি। হঠাৎ বিকালরিককে দেয়ালিবে বিকট শব্দে নিচের অস্থায়ী টিন শেডের ঘরের উদ্দি ভাঙি পড়ে। আমাদের ৮টা আশ্রয় কেন্দ্র করা আছে, যদি মনে হয় এখানে আপনাদের ইনস্টিটিউট করছেন আপনারা থাকতে পারবেন। এনডি সন্ধ্যার আগে ঘটনাস্থলে ছুটি দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদত হোসেন। এ সময় তিনি আহত ও নিহত পরিবার এবং স্থানীয় লয় হতা হয়। এ সময় মেয়র হয়ে ১৯৮৩ সালের পর চট্টগ্রাম নগরীর সর্বোচ্চ বৃষ্টিপাত গিয়েবে। মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত নগরীর গত ২৪ ঘন্টায় ৪১২ মিলিমিটার বৃষ্টি জরিপের তথ্য দিয়ে আবহাওয়া অধিদপ্তর দিয়েন ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। যে গত ৮৩ সালের পরে এটাই আমার মনে হয় যে ৫০-৫৫ বছরের ইতিহাসে যে এখন পর্যন্ত প্রায় ৩৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ৪১২ এখন বোধহয় ৪০০ বাড়তে পারে, ৪১২ মিলিমিটার বৃষ্টি। এটা আসলে রেয়ার হয়নি আর কি। গত বছর হাইস্ট ২২০ মিলিমিটার বৃষ্টি হয়েছিল, তাহলে প্রায় দ্বিগুণ গত বছর চেয়ে। এই সময় সিটি মেয়র ফাহাদ দশতুন রক্ষা পাইতুন আশ্রয় কেন্দ্র চলে যাবে ফারার আশেপাশে তাহা স্থানীয় প্রতি আহ্বান জানাই। এবং দিন যতই যাবে, কারণ আজকে একটা ব্যাপার আছে, কালকেও যদি এইভাবে বৃষ্টি হতে থাকে, আমাদের ওয়েদার ফোরকাস্ট আমি দেখতে পাচ্ছি কালকেও বৃষ্টি হবে এবং এইভাবে আরো ৪-৫ দিন বৃষ্টি হতে পারে। তাহলে আমাদের সবচেয়ে বড় রিস্কি জায়গা হচ্ছে সে পাহাড়ে যারা থাকে। এবং আমি ডিসি সাহেবের সাথে কথা হয়েছে, উনিও প্রায় ৪০০ জন লোককে বসার যে পাহাড় আছে সেখান থেকে তারাও ওই যে সরিয়ে নিয়েছে এবং সেখানে আমরা দুপুরে আমাদের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি। এখনো রাতে সেটা ডিসিও কিছু খাবার দিচ্ছে, আমরা কিছু খাবার দিচ্ছি সিটি গভর্নমেন্টের পক্ষ থেকে। আমরা এই জন্য এখানে ওনাদেরকে রিকোয়েস্ট করছি, একটা দুর্ঘটনা হয়েছে, আমরা চাই না আর কেউ এই দুর্ঘটনার কবলে পড়ুক। আমরা মহান রব্বুল আলমিনের দরবারে আমরা চাই যে তাদের যারা এখনো আহত অবস্থায় আছে হসপিটালে তারা সুস্থ হয়ে যায় এবং যিনি মৃত্যুবরণ করেছে মহান রব্বুল আলমিন ওনাকে যারা জান্নাতবাসী করে। হৈরাকি রোববার সকালাতুন শুরু হয়ে এই বৃষ্টি সোমবার অতি ভারী বর্ষণের রূপ নেয় এবং সোমবার দিনভর বৃষ্টির পর রাতে মঙ্গলবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়। এর আগে ১৯৮৩ সালের আগস্ট ৪ তারিখ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৫১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে। এখন আবহাওয়া অধিদপ্তর হর এই বৃষ্টি আরো কয়েকদিন ফুরিবে। তলি কি অবস্থিত পারে ইয়েন এখন চিন্তার বিষয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।